হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি জি একটু স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি একটু জি স্যার। হালকা মিটিং এর মতোই করলাম এই সময়ের মধ্যে, যার কারণে একটু ঢুকতে দেরি হলো। তো তোমাদেরকে গত ক্লাসে ডেভেলপমেন্ট অফ ফ্লুইড মেকানিক্স পড়িয়েছিলাম। পরের টপিক হলো স্কোপ অফ ফ্লুইড মেকানিক্স। তো এটা মূল কথা হিসাবে জেনে রাখো যে যেই জায়গাতেই ফ্লুইডের অ্যাপ্লিকেশন আছে সেখানেই কি আছে, ফ্লুইড মেকানিক্সের স্কোপ রয়ে গেছে। ঠিক আছে, মানে যেখানেই ফ্লুইড আছে সেখানেই তার স্কোপ আছে, এটা হলো মূল কথা। তো এখন কতগুলো ধরো এক্সাম্পল আকারে এখানে দেওয়া আছে যে এটা ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড যেটাই বলো যে ইউজড ইন দি ডিজাইন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম। যে কোনো ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইনে লাগবে। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ড্যাম, স্পিলওয়ে, ভালভস, ফ্লোমিটার, শক অ্যাবজর্ভার, ব্রেকস, অটোমেটিক ট্রান্সমিশন, শিপ, সাবমেরিন, ব্রেক ওয়াটার, ম্যারিনাস। এখানে ব্রেক ওয়াটার একটা নতুন টার্ম। আমাদের ক্যাবের গাড়ি আমি যদি 21 তারিখে স্টেশন থেকে আনতে বলি পারবে? এটা গাড়ি হয়তো নেওয়া যাবে, কিন্তু পারবে কিনা এটা আপনি এসআর হিসাবে করে দেখতে পারেন। হ্যাঁ, তাও হয়তো নেওয়া যাবে। হ্যাঁ, মানে আপনি বললে এসআরকে যে এরকম দিতে পারবে কিনা। হ্যাঁ, মানে ওরা হ্যাঁ বলে দেখতে পারেন এসআরকে। তো ব্রেক ওয়াটার্স এটা একটা ধরো নতুন টার্ম, যেটা হয়তো তোমরা নাম আগে হয়তো শুনো নাই। ব্রেক ওয়াটার হলো যে তোমরা খেয়াল করে দেখবা যারা কক্সবাজারে গেছো, যে সমুদ্রের ভিতরে কিছু কিছু ইভেন রাবার টিউব ঢুকানো আছে। তো যে রাবার টিউব গুলো দেখানো আছে, এটা দেখবা যে ওখানে এসে ঢেউগুলো বাড়ি খায় খেয়ে, কিন্তু এটা হাইড্রোলিক জাম্পের মতো হয়। তো এটা এই স্ট্রাকচারটাও টিউবটাও কিন্তু ব্রেক ওয়াটার। হ্যাঁ, তো বাট পার্মানেন্ট ব্রেক ওয়াটার করলে সেটা ধরো বড় বড় স্টোন বোল্ডার দিয়ে করে, কংক্রিট ব্লকস দিয়ে তৈরি করে। দ্যাট মিনস সমুদ্রের ভিতরে একটা বলতে পারো যে টেম্পোরারি বা টেম্পোরারি কোনো সময় ফাইনাল, হ্যাঁ, পার্মানেন্ট স্ট্রাকচার টু ট্রান্সমিট দি এনার্জি অফ দি ওয়েভস অফ দি ওশান। হ্যাঁ, তো সেটা হলো ধরো ব্রেক ওয়াটার। মেরিনাস, এয়ারক্রাফট, রকেট, কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, উইন্ডমিলস, টারবাইনস, পাম্পস। হ্যাঁ, এখানে এইচভ্যাক একটা নতুন টার্ম এখন চালু হয়েছে, যে হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং, বিয়ারিং, আর্টিফিশিয়াল অর্গান, স্পোর্টস আইটেম যেমন গল্ফ বল, রেস কার, সার্ফ বোর্ড। হ্যাঁ, এরকম ধরো বিভিন্ন। সোজা কথা মাথায় রাখতে হবে যে যেখানেই ফ্লুইড আছে সেখানেই ফ্লুইড মেকানিক্সের ধরো স্কোপ রয়ে গেছে বা স্কোপ আছে। তো এই হলো ধরো scope of fluid mechanics. Now ধরো dimensions and units. তো তোমরা ডাইমেনশন এবং ইউনিট এই জিনিসগুলো তোমরা জানো, কারণ এগুলো 4-5 থেকে পড়ছো। যে যেমন মনে করো যে ডাইমেনশন আসলে একটা সংখ্যা। মানে কোয়ান্টিটেটিভ বলতে পারো যে রিপ্রেজেন্টেশন বা মেজার অফ এনি ফিজিক্যাল ভেরিয়েবল। যেমন 10, 20, 15 এরকম একটা সংখ্যা। কিন্তু শুধু যদি 10, 20, 15 এগুলো বলা হয়, তাহলে ধরো এটা একটা সংখ্যা হিসাবে আমরা জানি, এটা দিয়ে কিন্তু ডাইমেনশন বলা যাবে না। তাহলে এটাকে পুরোপুরি যদি এক্সপ্রেস করতে হয়, তাহলে সেখানে আমাদের একটা ইউনিট লাগিয়ে দিতে হবে। এবং তোমরা ইউনিট গুলো পড়েছো, যে পিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এসআই সিস্টেমের ইউনিট আছে। কোনো সময় মিটার পড়ছো, কোনো সময় ইঞ্চ পড়ছো, ফিট পড়ছো। এরকম মনে করো যে নিউটন পড়েছো, এরকম মিলিমিটার পড়েছো, বিভিন্ন ইউনিটও তোমরা জানো। তো যখন ডাইমেনশনের সাথে একটা ইউনিট যোগ করে দেওয়া হবে, তখন মনে করো যে এটা ফুল আকারে প্রকাশ পাবে, এবং তখন ওখান থেকে বোঝা যাবে যে এটা আসলে কিসের ইউনিট বা ডাইমেনশন। তো
তাহলে ইউনিট ইজ এ পার্টিকুলার ওয়ে অফ অ্যাটাচিং এ নাম্বার টু দি কোয়ান্টিটেটিভ ডাইমেনশন। হ্যাঁ, মানে কোয়ান্টিটেটিভ ডাইমেনশন মানে আগের ডাইমেনশনের শেষে একটা ইউনিট বসিয়ে দেওয়া, এবং ডাইমেনশন এবং ইউনিট একসাথে থাকলেই সেটা আমরা বলতে পারি যে এটা মাস, না এটা লেন্থ, না এটা টেম্পারেচার, না এটা ধরো অন্য কিছু, সেটা কিন্তু বোঝা যাবে। এরপরে মনে করো যে ইউনিটস আর নিডেড টু প্রপারলি এক্সপ্রেস এ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে ইউনিট বিহীন আসলে ওটা একটা সংখ্যা, ওটা কোনো ডাইমেনশন এক্সপ্রেস করে না। এবং যেসব সিস্টেমগুলো আছে সিস্টেমগুলোর মধ্যে এসআই সিস্টেম, এমকেএস সিস্টেম, তারপরে এপিএস সিস্টেম বা ব্রিটিশ গ্র্যাভিটি সিস্টেম, এই সিস্টেমগুলো আছে। তো এখন মনে করো যে বেশিরভাগ বই যেগুলো নতুন এডিশনের বই সেগুলো এসআই সিস্টেমে লেখা হচ্ছে, ফলে এখন বেসিক্যালি বলতে পারো যে বইগুলো বেশিরভাগই এমকেএস এবং এসআই সিস্টেমের। বাট কিছু কিছু বই যেগুলো আগের বই, সে বইগুলো কিন্তু এখনো এপিএস সিস্টেমে বা ব্রিটিশ গ্র্যাভিটেশনাল সিস্টেমে রয়ে গেছে। এসআই সিস্টেম আমেরিকা ছাড়া বলতে পারো যে ওয়ার্ল্ডের প্রায় সব দেশই ব্যবহার হচ্ছে, আমেরিকাতেও হয়তো এখন কিছু কিছু শুরু হয়ে গেছে। এরপরে ধরো বেসিক ডাইমেনশন ইউজড ইন ফ্লুইড মেকানিক্স, যে বেসিক ডাইমেনশনস গুলোর মধ্যে যেমন লেন্থকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা ডিনোট করা হয়, মাসকে এম দিয়ে ডিনোট করা হয়, টাইমকে টেম্পারেচার টি দিয়ে ডিনোট করা হয়, এবং আর একটা হলো টেম্পারেচার থিটা, বা কোনো কোনো জায়গায় স্মল টি আছে, কোনো কোনো জায়গায় হয়তো স্মল টি ডিগ্রি সি, এভাবে আছে, এক এক ভাবে আছে। তো এখানে যদিও বলা হচ্ছে যে ফ্লুইড মেকানিক্স এর বেসিক ডাইমেনশন, বাট এই চারটা ডাইমেনশন দিয়েই মনে করো যে শুধু ফ্লুইড মেকানিক্স কেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এরও বা ইভেন অন্যান্য ইলেকট্রিক্যাল বা ইভেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরও বলতে পারো যে সবগুলো বই মোটামুটি ভাবে কাভার করা। শুধু ইলেকট্রিক্যালের হয়তো ইলেকট্রিক্যালের কিছু আলাদা টার্ম আছে, আদারওয়াইজ বলতে পারো যে এই লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার এগুলো দিয়েই কিন্তু পুরোপুরি ডাইমেনশন, পুরো বইগুলোই বলতে পারো যে এই চারটা ডাইমেনশন দিয়েই কিন্তু কাভার করা। এবং তোমরা এখন পর্যন্ত আমি যখন কিছু এক্সাম্পল দিব তখন দেখবে যে হ্যাঁ ঘুরে ফিরে তো এই জিনিসগুলোই আছে, বা যখন এই বই শেষ হবে তখনও দেখবে যে হ্যাঁ এগুলো অ্যাপ্লিকেশনের বাইরে তেমন কিছুই নাই। এবং অন্য বইয়ের ক্ষেত্রে একই ঘটবে, তোমাদের যে হয়তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে একই কেসই ঘটবে। তো এখানে যেমন দেখো যে ডাইমেনশনস অফ অ্যাক্সিলারেশন, যে অ্যাক্সিলারেশন সাধারণত এ দিয়ে ডিনোট করা হয়, কোনো কোনো বইতে হয়তো অন্য সিম্বল দিয়ে ডিনোট করা হইতে পারে, বাট অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশন আমরা মনে করো যে তার ভ্যালু যাই হোক, তার ইউনিট হলো এপিএস সিস্টেমে ধরো ফিট পার সেকেন্ড স্কোয়ার, তাই না, বা এমকেএস এ যদি যাও মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দেখো যে আগে একটা লেন্থ ছিল, সেই লেন্থকে যদি টাইম দিয়ে ভাগ দাও তাহলে পাবে ভেলোসিটি, ভেলোসিটিকে যদি আবার টাইম দিয়ে ভাগ দাও তখন হলো সেটা অ্যাক্সিলারেশন। তাহলে এখানে দেখো যে যেহেতু তার ইউনিট হলো সাপোজ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটারটা হলো লেন্থ, সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই হোক না কেন, ডায়ামিটার যাই ভাবি দাও না কেন, তাহলে মিটার বা ফিট সেটা হলো লেন্থের ইউনিট বা লেন্থ ডাইমেনশন, আর টাইম হলো ধরো টি। তো যেহেতু সেকেন্ড স্কোয়ার দুইবার টাইম দিয়ে ভাগ হয়েছে, এই জন্য টি টাইমস টি স্কোয়ার, যেহেতু এল ওভার টি স্কোয়ার। এখন বেশিরভাগ বই আর বাই দিয়ে বা নিচে দিয়ে এক্সপ্রেস করা হয় না, এখন পাশাপাশি এক্সপ্রেস শুরু হয়ে গেছে বেশিরভাগই, ফলে এল টি টু দি পাওয়ার -2 এখানে নিচে ছিল, উপরে নিয়ে গেলে টি ইনভার্স হিসাবে যাবে টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো যে ডাইমেনশন তাহলে যেটা দাঁড়ালো অ্যাক্সিলারেশনে, তাহলে এল টি টু দি পাওয়ার -2, দ্যাট মিনস লেন্থ ইউনিটকে দুইবার টাইম দিয়ে ভাগ। ইয়েস,
ওয়ালাইকুম আসসালাম। ভ্যাকসিন দিয়ে এসেছে হ্যাঁ, কবে? আজকে কি অবস্থা? ভালো তো কোনো কিছুই মনে হচ্ছে না। এটা দেখেন যে কাল বা রাতে কিছু ঘটে কিনা। না হলে একটু জ্বর আসতো হ্যাঁ, ওরকমই। জ্বর আসছে একটা না তো আগে আমার মেসেজ দিচ্ছি সরকার দিতে আমাদের সরকার কবে? আজকে? হ্যাঁ, তাহলে তো আপনারা তো ভালোই কাজ করছেন, আমি তো এখনো চিন্তাই করিনি। না আমাদের অনেক কিছু দিয়ে না, দেখি দিয়ে ফেলবো, হয়তো আমিও দিব, দেখি চিন্তা আমরা করবো। একটা মেসেজ ফরওয়ার্ড করে দিচ্ছি দেখো, ভ্যাকসিন আর বলছে আমার চিকিৎসা সাথে আলাপ করার পর আমি আজকে আমরা ফোনে দেখছি হুম ঠিক আছে পড়া লাগবে হুম, ঠিক আছে। নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, এরপরে ধরো আর একটা এক্সাম্পল আছে, নিউটন সেকেন্ড ল। তো তোমরা তো নিউটন সেকেন্ড ল জানো, যে ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে দেখো মাস এখানে আমরা এম দিয়ে ডিনোট করি, তাহলে এম, অ্যাক্সিলারেশন এ, একটু আগেই যেটা দেখালাম, এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এইভাবে মনে করো যে আরো যে কোনো জিনিসকে তোমরা এক্সপ্রেস করতে পারো, যেমন ভলিউম। হ্যাঁ, ভলিউমে যদি যাও, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দ্যাট মিনস এল কিউ। হ্যাঁ, তো এভাবেই আসবে। ফলে এই দেখবে যে এভাবে আমরা এক্সাম্পল দিতে দিতে, বা যখন এই ফ্লুইড মেকানিক্স শেষ হয়ে যাবে, বেসিক্যালি এই লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, এগুলোরই অ্যাপ্লিকেশন আছে, আর কোনো ইউনিট, আদার কোনো ইউনিট নাই, হ্যাঁ বললেই চলে। তো এরপরে ধরো ডেফিনেশন অফ স্ট্রেস। আচ্ছা, যতটুকু পড়ানো হলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, বা কেউ না বুঝে থাকলে বলো। যে পর্যন্ত পড়ানো হলো তোমরা বুঝেছো? জি স্যার। তো বুঝলে এখন তোমরা ইয়ে করো, চ্যাট বক্সে তোমাদের নাম রোল গুলো একটু দিয়ে দাও, আমি অ্যাটেন্ডেন্স রাখবো, বুঝছো? ওই চ্যাট বক্স থেকে কপি পেস্ট করা বা প্রিজার্ভ করা সুবিধা, এখানে পুরো নাম রোল সবই উঠতেছে, বুঝছো? আর এমনি সরাসরি প্রিন্ট নিলেও কোনটা অর্ধেক আসছে, কোনটা পুরোপুরি আসে না, এরকম অবস্থা। তোমরা একটু চ্যাট বক্সে তোমাদের নাম রোলটা ঢুকিয়ে দাও। দিতেছো? হ্যালো?
তোমাদের কি সবার চ্যাট বক্সে দেওয়া হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, লিখেছি। হ্যাঁ, সবাই দিলে ঠিক আছে। অনেকেই বোধহয় আগের সেকশনেরও কিছু আছে এখনো মনে হচ্ছে। তাহলে পরের টপিকে আমরা যাই, যে ডেফিনেশন অফ স্ট্রেস। তোমরা স্ট্রেস পড়ছো না এখন পর্যন্ত? হোয়াট ইজ স্ট্রেস? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ বলো তো কেউ যে স্ট্রেস কি? ফোর্স পার ইউনিট এরিয়া। হ্যাঁ, ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। তো সেটারই ধরো একটু ধারণা দেওয়া হচ্ছে যে এখানে একটা দেখো যে গুয়াভা লাইক একটা অবজেক্ট, এবং এই অবজেক্ট থেকে যদি ধরো ডেল এ পরিমাণ জায়গা যদি নাও, লাইক দিস ইয়েলো এরিয়া, এবং সেটা বলা হচ্ছে তার এরিয়া হলো ডেল এ,
এবং এটার উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করো লাইক ডেল এফ, এবং এটা ধরো এদিকে ফোর্সটা দেখানো আছে টেনসাইল ফোর্স, তো ডেল এফ ধরো দেখো যে ডেল এফ এর অ্যাপ্লিকেশনটা এমন ভাবে দেওয়া আছে যে এই ডেল এর উপরে মনে করো যে ইচ্ছা মতো বসানো আছে, এটা না আছে পারপেন্ডিকুলার ওয়েতে, না আছে ধরো ট্যানজেনশিয়াল ওয়েতে, ফলে এটা একটা ফোর্স, কিন্তু ফোর্সটা মনে করো যে ইচ্ছা মতো দেওয়া আছে, ফলে এই বডির সাথে মনে করো যে আমরা যে জানি যে ফোর্স সাধারণত নর্মাল অ্যাপ্লাই করি বা ট্যানজেনশিয়াল ফোর্স এরকম নাই, বাট ফোর্স। তাহলে এখন যদি স্ট্রেস বের করো, তাহলে এই ফোর্সকে টোটাল এরিয়া দিয়ে ভাগ দিলে আসলে স্ট্রেস, কিন্তু এখানে আরো দুটো স্ট্রেসের তোমাদেরকে মনে করো যে আইডিয়া দেওয়া হচ্ছে, একটা হলো নর্মাল স্ট্রেস, একটা হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস। কারণ এই দুটো টার্ম কিন্তু বিভিন্ন বইতেই তোমরা পাবা, ইভেন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পাবে, বা যেটা তোমরা মেকানিক্স বলো, মেকানিক্স তো না, সয়েল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস যেটা বলো সেখানে পাবে, এবং এটা ধরো আমাদের এই ফ্লুইড মেকানিক্সেও আছে, পরে স্ট্রাকচারে গিয়েও পাবে, অন্য সাবজেক্টে গিয়েও পাবে। তো এখানে দুটো কম্পোনেন্ট বলতে যে তার এই ফোর্সটাকে যদি এখন রিজলভ করো, তাহলে তোমরা হয়তো মেকানিক্সে রিজলভ করা শিখে গেছো বাই দিস টাইম, তাহলে এটা 2 ডাইমেনশনাল বডি ধরলে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হলো যে নর্মাল কম্পোনেন্ট, দ্যাট মিনস নর্মাল টু দিস ইয়েলো এরিয়া লাইক ডেল এফ এন, আর একটা হলো যে ট্যানজেনশিয়াল, এখান দিয়েও টানতে পারো, এখানে ভিতর দিয়ে টানানো আছে, দ্যাট মিনস এটার সাথে জাস্ট ট্যানজেনশিয়াল, এবং যেটা ট্যানজেনশিয়াল সেটা হবে আসলে নর্মাল কম্পোনেন্টের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট মিনস এই ডেল এফ টি। তো এখানে একটা ডেল এফ এন কম্পোনেন্ট, একটা ডেল এফ টি কম্পোনেন্ট। এখন যদি মনে করো যে নর্মাল স্ট্রেস বের করো, তাহলে আমাদের ফোর্স হলো ডেল এফ এন, এরিয়া কিন্তু ডেলেই রয়ে গেল। যদি ট্যানজেনশিয়াল ধরো স্ট্রেস বের করো বা শিয়ার স্ট্রেস, তাহলে ডেল এফ টি ওভার ডেল এ। এই হলো ধরো বেসিক আইডিয়া এটার উপরে। তাহলে কনসিডার এ স্মল এরিয়া ডেল এ অন দি সারফেস অফ এ বডি, ফিগার 1, যেটা বলা হলো দি ফোর্স অ্যাক্টিং অন দিস এরিয়া ইজ ডিএফ, এবং সেটা বললাম যে ডিএফ ইচ্ছা মতো দেওয়া আছে। দিস ফোর্স ক্যান বি রিজলভড ইনটু 2 পারপেন্ডিকুলার কম্পোনেন্টস, সেটাও বলা হলো, এবং একটা কম্পোনেন্ট বলা হচ্ছে যে নর্মাল ফোর্স, যেটা ডিনোটেড বাই ডেল এফ এন, এবং আর একটা হলো ট্যানজেনশিয়াল ফোর্স, যেটা অ্যাক্টিং অ্যালং দি প্লেন অফ এরিয়া, এবং সেটা মনে করো যে ডিনোট করা হচ্ছে ডেল এফ টি দিয়ে। এখন যেহেতু ওই স্ট্রেস, যেটা তোমরা একটু আগেই ডেফিনেশন নিজেই বলতে পারছো যে ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে আমরা ইউনিট এরিয়া দিয়ে এই ফোর্স গুলোকে ভাগ দিলে আমরা পাবো স্ট্রেস, এবং এখানে যেহেতু দুটো ফোর্স, আমরা দুটো স্ট্রেস পাবো, একটা পাবো নর্মাল স্ট্রেস, একটা পাবো ট্যানজেনশিয়াল স্ট্রেস, এবং ট্যানজেনশিয়াল স্ট্রেসকে বলা হয় শিয়ার স্ট্রেস। এখন ধরো যে নর্মাল স্ট্রেস, যেটা নর্মাল স্ট্রেসকে সাধারণত সিগমা দিয়ে ডিনোট করা হয়, সিগমা, তাহলে সিগমা ইকুয়ালস আসলে ডেল এফ এন ওভার ডেল এ। এখানে আর একটা নতুন টার্ম ঢুকানো আছে যে লিমিট ডেল এ টেন্ডস টু 0, যেহেতু এরিয়াটা বলতে পারো যে টেন্ডস টু 0, যেহেতু স্মল এরিয়া, বেসিক্যালি ফোর্সও এখানে টেন্ডস টু কিন্তু 0 না, যদিও তার পাশে ডেল আছে, কারণ ফোর্স যেভাবে দিবা, ধরো যদি বেশি ফোর্স দাও, ডেল এফ এন এর ভ্যালু বেশিও হতে পারে, বা তার আনুমানিক 50% এর কাছাকাছি, 32 ধরো 60% হয়তো এই রেঞ্জেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। সিমিলারলি ডেল এফ টিও এরকমই থাকবে। তাহলে কম্পোনেন্ট গুলো দুই কম্পোনেন্টের সামেশানি কিন্তু হয়ে যাবে আসলে পুরাটা। তো এখন মনে করো যে যেটা নর্মাল স্ট্রেস, সেটা বলা হচ্ছে লিমিট ডেল এ টেন্ডস টু 0 ডেল এফ এন ওভার ডেল এ। যদি এটুকু বাদও দাও, সংক্ষেপে যে ডেফিনেশন সেটা অনুযায়ী সিগমা ইকুয়ালস ডেল এফ এন ওভার ডেল এ।
এবং শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস কে এটাকে টাউ দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, এটা দেখতে স্মল ধরো টি এর মতোই, বাট বাম দিকে আর একটু বাঁকানো আছে। হ্যাঁ, এটাকে বলে উচ্চারণ টাউ। সেটা লিমিট ডেল এ টেন্স টু 0 ডেল এফ টি ওভার ডেল এ। তো এই গেল মনে করো যে স্ট্রেস এক্সপ্লানেশন। হ্যাঁ, যে স্ট্রেসের উপরে যদিও তোমরা আগেও পড়ছো, জাস্ট এখন একটু তোমাদের রিভিশন হলো নতুন আঙ্গিকে। তো স্ট্রেস তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্ট্রেস যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে তো ভালো। এখানে সোজা এগুলো ক্লিয়ার না হওয়ারও কিছু নাই। এরপরে আসো যে ফ্লুইড প্রপার্টিজ। তো এখানে ধরো কতগুলো প্রপার্টিজ ডিসকাস করা হবে, কারণ এই প্রপার্টিজ গুলো এই ফ্লুইড মেকানিক্স এর ধরো পুরো বইতেই আছে এবং এটার অ্যাপ্লিকেশন বিভিন্ন চ্যাপ্টারই পাবে। ফলে প্রপার্টিজ গুলো জানার প্রয়োজন আছে, যদিও তোমরা অলরেডি এই প্রপার্টিজ গুলো জানো যে কি জিনিস, কারণ তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও এই পড়াগুলো পড়েছো আগে। এখন আমরা আমাদের ফ্লুইড মেকানিক্স এর আঙ্গিকে ধরো ডিসকাস করব। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কন্টিনিউয়াস ফ্লুইড। কন্টিনিউয়াস ফ্লুইড যেটা আসলে সেটা বলা হয়েছিল যে ফ্লো, সেটা তোমাদেরকে আগেই বলেছি যে কন্টিনিউয়াস ডিফরমেশন সেটা কনস্টিটিউট এ ফ্লো হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ দি মোশন অফ দি ফ্লুইড। সেটাও তোমাদেরকে আগে বলা হয়েছে যে কি ফোর্স দিলা বা কি মোশন সেটার সাথে বেশি সম্পর্কিত না। হ্যাঁ, যেটা একবার ডিস্টোর্টেড হলে, একবার ডিফর্ম হলে এবং সেটা যদি সাপ্লাই যদি হতে থাকে তাহলে সেটা ফ্লোতে পরিণত হবে, সেটা কম হোক বেশি হোক। and these are called basic properties of the fluid, এবং some of the basic properties of fluid are discussed below. এখন ধরো নিচে আমরা এই ফ্লুইড প্রপার্টিজ গুলো ডিসকাস করব। তার মধ্যে প্রথমে আছে রো, এটার উচ্চারণ রো, ডেনসিটি, বুঝছো? রো, তাহলে যেটা রো, দ্যাট রো আসলে তোমরা জানো যে মাস পার ইউনিট ভলিউম, সেটা হলো ডেনসিটি। তাহলে মাস পার ইউনিট ভলিউম ডেনসিটি, তাহলে যেহেতু মাসের ধরো এমকেএস সিস্টেমে তার ইউনিট হলো কেজি, এসআইতে গেলে নিউটন, এপিএস বা বিজিতে গেলে সেটা হলো পাউন্ড। এখানে ধরো এমকেএস সিস্টেমে বলা আছে দ্যাট ইজ কেজি। যেহেতু ভলিউম, একটা জিনিসের ভলিউম মানে কি, তার তিনটা ডাইমেনশন লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে, এবং সেটা মনে করো যে ধরো যেহেতু লেন্থ ইউনিট মিটার কিউব, যে কেজি পার মিটার কিউব। তো এটুকু, এই লালটুকু মনে রাখলেই হবে যে ওটা হলো যে মাস পার ইউনিট ভলিউম, বা এই ধরো গ্রিন পার্টটুকুই মনে রাখলে হবে যে মাস পার ইউনিট ভলিউম হলো ডেনসিটি। এখন বাকিটুকু জাস্ট এক্সপ্লানেশন। যে এখানে মনে করো যে যেমন আরেকটা ফিগার দেওয়া আছে, লাইক একটা স্মল ধরো বস্তু, লাইক তোমাদেরকে কি বলবো, একটা কিউব, ছোট কিউব, যেটা মনে করো যে একটা ছোট ব্রিক চিন্তা করতে পারো, বা একটা ছোট প্রিজম চিন্তা করতে পারো, বা তোমরা ছোট কালে অনেকেই লুডু খেলেছো, লুডু খেলার সেই ছক্কাটা মনে করতে পারো, যে একটা ছোট, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এবং এর ধরো লেন্থ হলো ডেল এক্স, উইথ হলো ডেল ওয়াই, এবং তার হাইট হলো ডেল জেড। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এই মনে করো যে গেল এই বডির
বা ভলিউমের উপরে একটা পয়েন্ট মনে করো যে পি চিন্তা করো, পিটা হলো তার সেন্টার পয়েন্ট, হ্যাঁ, যেটা এখানে দেখা আছে যে জেড ডিরেকশন, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এবং তার সেন্টারে এরকম জায়গায় একটা যদি পয়েন্ট পি ধরো, এবং এটা যেহেতু ধরো ছোট একটা কিউব, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু আছে, তার ভলিউম হলো ডেল্টা ভি। হ্যাঁ, এটা ভি এর পেট কাটা বাট উচ্চারণ ভি, আর এটা তো ডেল্টা, হ্যাঁ, ডেল ভি সমান ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। তাহলে এই অবস্থায় মনে করো যে ইফ এ ফ্লুইড এলিমেন্ট এনক্লোজিং এ পয়েন্ট পি হ্যাজ এ ভলিউম ডেল ভি, যদি তার ভলিউম যদি ডেল ভি হয় এন্ড তার মাস যদি এম হয়, ফিগার 2, ওই বডিটার যদি মাস যদি এম হয়, তাহলে দি ডেনসিটি অ্যাট পয়েন্ট পি ইজ রিটেন অ্যাজ, ধরো যেটুকু এখানে জাস্ট মাস পার ইউনিট ভলিউম, তাহলে রো ইকুয়ালস মাস স্মল এম ওভার ইউনিট ভলিউম হলো এখানে ডেল ভি, এম ওভার ডেল ভি। কিন্তু তার আগে একটু আগে যেমন স্ট্রেসের সময় তোমাদেরকে লিমিট দিয়ে বলা হয়েছিল, এখানেও কিছুটা এরকমই, যে লিমিট ডেল ভি টেন্স টু ডেল ভি সি, এখানে আর একটা সি যোগ হয়েছে, যেটা কন্ট্রোল ভলিউম, হ্যাঁ, কন্ট্রোল স্মল ভলিউম ডেল ভি, হ্যাঁ, সি দিয়ে কন্ট্রোল টার্ম। এটা কোনো কোনো জায়গায় আগের মতো যদি স্ট্রেসের মতো যাও, তাহলে লিমিট ডেল ভি টেন্স টু জিরো কেউ বসাইতে পারো, হ্যাঁ, যে ভলিউমটা টেন্স টু জিরো। যেমন দেখো যে তার লেন্থ ছিল স্মল, উইডথ স্মল, তার হাইটও স্মল, তো একটা স্মল জিনিসকে যদি স্মল দিয়ে গুণ দাও, ওটা আরো স্মলার হবে, সেটাকে আবার যদি স্মল জিনিস দিয়ে গুণ দাও, তাহলে স্মলেস্ট হবে। যেমন এক্সাম্পল যদি দিই, ধরো 0.1, 0.1 কে যদি 0.1 দিয়ে গুণ দাও 0.01, আবার যদি 0.1 দিয়ে গুণ দাও 0.001, তার মানে 1000 ভাগের 1 ভাগ। এটা কত ছোটতে চলে যাচ্ছে, তো অনেক সময় মনে করো যে সেটা নেগলিজেবল। তো সেটাই বলা হচ্ছে যে লিমিট ডেল ভি টেন্স টু ডেল ভি সি সমান এম ওভার ডেল ভি। এবং এটা এভাবেও ডিনোট করা যায়, হ্যাঁ, যে যদি মনে করো যে একটা মডেল যদি চিন্তা করো, ছোট মডেল, যেটা কন্টিনিউয়াম মডেল, এগুলো হায়ার স্টাডিজে গেলে হয়তো শিখবে, তাহলে রো সমান লিমিট ডেল ভি টেন্স টু জিরো এম ওভার ডেল ভি, হ্যাঁ, এই একই ডেফিনেশন, হ্যাঁ, যে এম ওভার ডেল ভি। অথবা বলতে পারো যে কন্ট্রোল ভলিউমের মধ্যে ডিএম, মানে ওর মাসও যদি ছোট ধরো, যে ডিএম ওভার ডিভি ভি, হ্যাঁ, মানে এটা এই কন্ট্রোল ভলিউম বোঝানো হয়েছে, যে কন্ট্রোল ভলিউমের মধ্যেই এই জিনিসটা ঘুরছে, ডিএম ওভার ডিভি। তার মানে বেসিক তোমাদের মাথায় রাখতে হবে যে মাস পার ইউনিট ভলিউম, হ্যাঁ, যে মাস পার ইউনিট ভলিউম, দ্যাট মিনস রো সমান এম ওভার ডেল ভি, হ্যাঁ, এই টার্মটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তার ইউনিট কি, ইউনিট হলো, সেটা ডিপেন্ড করবে যে এসআই তে আছো না এমকেএস এ আছো না এফপিএস এ আছো, সেটার উপরে বেজ করে, যে হয় এখানে কেজি পার মিটার কিউব যদি এমকেএস এ হয়, না হয় পাউন্ড পার ফিট কিউব যদি এফপিএস বা বিজি সিস্টেমে হয়, অথবা নিউটন পার ধরো মিটার কিউব বা মিলিমিটার কিউব, হ্যাঁ, যদি সেটা এসআই সিস্টেমে হয়। এভাবে তার ইউনিট ধরো চেঞ্জ হবে। তো তোমাদের কাছে ডেনসিটি ক্লিয়ার? স্যার কন্ট্রোল ভলিউমটা কি? কন্ট্রোল ভলিউম হলো যে, যেমন মনে করো যে এই ফিগারটাকে যদি কনসিডার করো, হ্যাঁ, তাহলে পুরো ফিগারটাই কন্ট্রোল ভলিউম। এখন যদি এটার মাঝে যদি ছোট্ট একটু জায়গা যদি কনসিডার করো, তাহলে হলো সেটা কন্ট্রোল ভলিউম। যেমন তোমাদেরকে এটাতে বুঝাইলে বোঝা যায়, ক্লিয়ার হও, যে এটা একটা বিশাল জায়গা ছিল, একটা গুয়াভা পেয়ারার মতো, তাই না? এখানে মনে করো যে ইয়েলো পার্টটুকুকে কনসিডার করা হয়েছে, দিয়ে বলা হচ্ছে ডেলে, এটাই হলো কন্ট্রোল এরিয়া। মানে আমরা যে এরিয়ার উপরে কাজ করছি, দ্যাট ইজ কন্ট্রোল এরিয়া। সিমিলারলি এটাকে ধরো মাস আকারে যদি প্রকাশ করো, তাহলে এটাই এখন কন্ট্রোল ভলিউম, এই ইয়েলো পার্টটুকু, কারণ এটা তো ধরো ভলিউমও আছে, মানে ওজন আছে,
তো তখন এটা কন্ট্রোল ভলিউম, তার মানে যে ভলিউমটুকু বা যেটুকু জায়গা নিয়ে কাজ করবে সেটাই হলো কন্ট্রোল। এটুকু মাথায় রাখতে হবে। তার মানে এরিয়া অর ভলিউম আন্ডার কনসিডারেশন অর লেন্থ, যে ইউনিটই যাক, যেটুকুকে কনসিডার করে কাজ করবা দ্যাট ইজ কন্ট্রোল। ঠিক আছে? Yes, sir. তো ঠিক থাকলে তোমাদের আগের সেকশনও এতটুকুই পড়িয়েছি, তোমাদেরও ধরো এতটুকুই পড়ালাম। তো আর তোমাদেরকে বেশি পড়াইতে চাচ্ছি না। তো তোমাদের ছাত্রদেরকে টাইমলি প্রেজেন্ট থাকতে বলবো। আমি কিন্তু এখন র্যান্ডম ওয়েতে তোমাদেরকে বলবো চ্যাট বক্সে নাম রোল ঢুকাও, এবং আমি কিন্তু তখনই সেভ করে রেখে দেবো। এটাই কিন্তু অ্যাটেন্ডেন্স, এর আগে পিছে ঢোকাগুলো কিন্তু অ্যাটেন্ডেন্স থেকে বাইরে থাকবা, এটা কিন্তু সবাইকে একটু বলে দিবা। কারণ এখন যেটা শোনা যাচ্ছে যে তোমাদের অনেক ছাত্রই নাকি অনলাইনে ঢুকে গিয়ে ক্লাস করে না, অন্য জায়গায় নাকি ঘুরে টুরে বেড়ায়। এখন কতটুকু সত্য মিথ্যা সেটা তো বলা যাবে না, তোমরাই হয়তো বলতে পারবা। কিন্তু আমরাও এখন বা আমি এখন র্যান্ডমলি তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু দিয়ে দেবো একটা টাইমে। ফলে কোন দিন কোন সময় দিব এটা বলা মুশকিল। ফলে যখন তোমাদেরকে চ্যাট বক্সে ঢুকাইতে বলবো নাম, তখন চ্যাট বক্সে ঢুকাইবা, তখনই অ্যাটেন্ডেন্স কিন্তু। ফলে কেউ যদি ওই সময় না থাকো, যদি আউট হয়ে চলে যাও, সে তো তখন ঢুকাইতে পারবা না হয়তো বা। তো ঠিক আছে, থ্যাংক ইউ।